অল্প দিন আগে আমরা দেখলি যে কোকরাঝাড় में আদিবাসীদের 26টা ঘর জ্বালাই দিয়ে রহে। এখন আরো চিরাংসে নিউজ আইতে আছে যে আদিবাসী আর ফরেস্ট অফিসারের মাঝে পুরা মারপিট হয়ে গেল। ফরেস্ট অফিস में 25টা মহিলাদের উপরে মারপিট, जहां ওদের প্রাইভেট পার্ট में হাত দিয়া, जहां मन तहां মারি দিয়া, এরকম টর্চার করেছেন যে হাসপাতাল में এডমিট হবলগিয়া হয়ে যাইছে। অনলি আদিবাসীর সঙ্গে এরকম অত্যাচার কেন হতে আছে বারে বারে কোকরাঝাড় में বা অন্য বিটিআর এরিয়া में? কি এরকমই চলতে থাকবে না আগে যায় কি এটা খতম হবে? এটা শুরু হয়েছে 1996 से, जहां से माने যেগুলা আদিবাসী রহে ওইগুলা আদিবাসীকে বেঘর করে দিয়ে রহে। প্রায় 4-5 লাখ আদিবাসী গুলাকে রিলিফ ক্যাম্প में থাকতে পড়ি রহে, আর এখনো ওরা রিলিফ ক্যাম্প में আছেন। আর ওদেরকে যদি মাটি সাটি নাই দিবেন, ঘর সর বানায় নাই দিবেন, তো ওরা তো রিজার্ভ জঙ্গল হোক বা জনটাই জঙ্গল হোক নিজের জায়গা বানাতে খুঁজবেন না, হুয়া জায়গায় ঘর বানাতে খুঁজতে रहेন। আর হুয়া জায়গায় ফরেস্ট অফিস গুলা এটা রিজার্ভ এরিয়া লাগে বলে কি হুয়া से ওদেরকে বেদখল করে আর ফরেস্ট অফিস में আনিকে মারপিট করতে লাগলেন। ঘরকের মানুষকে যদি পুলিশ বা ফরেস্ট অফিসার ফরেস্ট অফিস में ले যায় বা পুলিশ থানা ले যায়, তো ঘরের মানুষগুলা ঘরের ফ্যামিলি তো যাবে কেন পুছতাছ করতে লাই কেনে আনিছে কি বাত লাইকে। তো ওইটা যখন পুছতাছ করতে লাই মহিলা কিছুমান গেল, ওদের উপরে অফিসার গুলা একদম মানে অত্যাচার করবার করে দিল, মারলো পিটলো, যাহা পায় হুয়া মারলো। এটা নাই দেখলেন যেটা মহিলা লাগে, ফ্যামিলি লাগে। ইভেন শোনা মতে তো একটা মহিলা ছোট ছেনাকে ধরে ওই ছেনাটাকে ডাস্টবিনে ফেলাই দিল। এরকম কি অফিসার থাকেন নাকি? এদের উপরে জেল সে জেল কারবাই হতে লাগে। এরকম মারিছেন যে মানে হাসপাতাল में ট্রিটমেন্ট আছে। এরকম অত্যাচার যদি করতে থাকবে তো মানুষ কতদিন অত্যাচার করবে? কখনো নাই তো কখনো তো মানুষ রাগাবেনই না। ওই রাগ গিলা দেখা গেল ফরেস্ট অফিস में। वहाँ के आदिवासी गिला सब फरेस्ट ऑफिस के पूरा जलाई के गाड़ी साड़ी जलाई दिलेन। আর যখন লে সরকার ওদেরকে একটা ভালসে মাটি সাটি সিলেক্ট নাই করে দিয়ে জায়গা নাই দিবে, তখন লে এটা রকবার নাম নাই লিবে। এটা হতেই থাকবে। এটা সব মাটি ভূমি के लेके কাজে হতে আছে। यहाँ একলা নাই কি, এটা কাশ্মীর में, মণিপুর में, আমাদের আসাম में यहाँ কিছুমান গিলা আছে যেগুলা বহুত সেলফিশ আছে, যে খালি আমাদের জাতিটাই আগ বাড়ুক বলে কি এরকম সোচ রাখেন। আর ওহেটা কত লেকে একদম মণিপুর में জনটা ঘর দুয়ার এরকম পুলিশ অফিসার জ্বলাজ্বলি হচ্ছে হুয়াও এই মেতি আর কুকি নাগাদের মাঝে এইটা লেকে কাজে হতে আছে। সেম থিং আসাম में ওইটাই হতে আছে। আসাম में भी বড় আদিবাসীদের মাঝে এটাই হতে আছে আর জ্বলতে আছে। আর কাশ্মীর में भी ওরকম হিন্দু মুসলিম লেকে এগুলা হতে আছে। তো বহুত আগে সেটাকে সল্ট আউট করতে খুঁজছেন, কিন্তু জনগুলা অলরেডি মানে ওই জায়গাটায় আছে, ওরা এই বস্তুটাকে মানিয়ে নাইলেছেন। সরকার বস্তুটা সল্ট আউট করতে খিচে কিন্তু মাটি দিতে ওরা রাজি নাইকে। বা হুয়াকে বড় গিলা কি বুড়বক আছেন নাকি যে নাই জানছে ঝাড়খণ্ড সে ওরা নিজের মন সে নাই আসি রহেন। 200 বছর আগে যখন ব্রিটিশ গুলা লেকে আসি রহে ওইগুলা মানুষ এখন কি ঝাড়খণ্ড ঘুরে যেতে পারবেন বা ওদের বেলেগ জায়গায় যেতে পারবেন নাকি? সরকার ঠিনলো ওরা কি মাং করেন যে ওদেরকে এভিকশন করে কি হাঁটাতে বলেন। ওদেরকে হাঁটাতে তো বলেন, কিন্তু ওদেরকে কাহা যে জায়গা দিতে লাগে ওই কথাটা বাতায় তোরা, ওই সলিউশনটা দেয়। আরে হুয়াকের জনটা আদিবাসী গুলা আছেন ওরা কোনো বাংলাদেশি না বা বাইরের দেশে আসার মানুষ গুলা নহেন, ওরা আমাদের ইন্ডিয়া কে লাগে। আসাম যখন ইন্ডিয়া में জড়িয়ে আছে তখন তোদের কোনো অধিকার নাই বনে ওদেরকে খেদাবার। যখন এসটি নাই পায় রে, যখন এই সংবিধান নাই বল রে, ওর আগে আসাম মানুষ লাগে। তো ওই হিসাব से বলতে গেলে তো ওদের তোমার से হাঁটাবার তোদের কোনো অধিকার নাই অ্যাকচুয়ালি কাশ্মীর পন্ডিতদের কেসটা। এখন এরকমই এরকম ক্যাম্প বানাই রিলিফ ক্যাম্প में রাখিছেন আর চলাতে আছেন। কতদিনের কথা হবে? তোরা এরকমই যদি সরকার এরকমই থাকবে, কোনো জলদি যদি কোনো অ্যাকশন নাই লেবে নাই, এরকমই মাঝে মাঝে কেস হতে থাকবে, ঘর জ্বলা অফিস জ্বলা হতে থাকবে। তো সরকারের উপরে দায়িত্ব লাগে জলদি সে জলদিটা সল্ট আউট কর আর এই সেলফিশনেসটা এগেনস্টে যাইকে তোরকে ফেসলা নিতে লাগবে। এরা यहाँ জনটা ওরা সেলফিশনেস দেখাচ্ছেন যে মানে বড় হইলো কুকি নাগা বা হুয়াকের মুসলিম গিলা এদের সেলফিশনেস থটটা সে উপরে উঠিকেই তোদের অ্যাকশন নিতে লাগবে, নাই তো এরা কখনো এটা সল্ট আউট হতে নাই দেবে। এরা আমাদের 5-6 লাখ মানুষ জন গিলা রিলিফ ক্যাম্প में আছে, ওদের যদি মাটি নাই পাবেন, ওরা সব ফোনে ওই জায়গাটায় থাকতে নাই পারে, ওদের কানে মাটি লাগবে কে, ঘর দুয়ার লাগবে কে, মিলামিলি করি কে তোরা এটা সল্ট আউট করতে লাগে। তোরা তো একটা কমিউনিটি বহুত ডাঙর সংখ্যা হয়ে যাচ্ছে, তো এরকম নয় যে ওরা বেলেগ দিকে যাইকে আপন জায়গা দেখে নেবেন, এরকম নাই হবে। হুয়াই তোদেরকে সল্ট আউট করতে লাগবে। তোমার সরকার সে একটাই রিকোয়েস্ট থাকবে যে এই 3টা জায়গা में लेके তোরা চলতে আছে এটা জলদি খতম হোক।